হাই বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম। সকাল, বিকেল, সন্ধে, গোধূলি, সূর্যোদয়, সূর্যাস্ত এসব নিয়েই আমার কাজ। তাই এসব যদি আপনার ভালো লেগে থাকে, এই চ্যানেলটার সাথে লেগে থাকুন, নিশ্চয় আপনি এন্টারটেন হবেন। আজকে চলুন একটা গ্রাম দেখে আছি। শেষ বিকেলে একটা প্রত্যন্ত গ্রাম, তাদের দিনচর্যা কেমন আমি বাইক থেকেই দেখাবো। আপনারাও বুদ্ধিমান ব্যক্তি, সেসব ঠিক আন্দাজ করতে পারবেন। এই আঁকাবাঁকা কালো সড়ক, দুই সাইডে ইউক্যালিপটাসের সারি সারি গাছ, এক আলাদাই ভাইব। হিনহিন করে ঠান্ডা হাওয়া কিন্তু বুকে লাগছে। যাই হোক, নিজের পরিস্থিতিটাও আপনাদের একটু বলা দরকার। এমনি কিছুদিন থেকে মন বড় বিষণ্ণ। পরিবেশের এফেক্ট কি না কে জানে, তবে নিজের সাথে নিজেকে মেলাতে পারছি না কিছুদিন থেকে। অনেকে শান্ত জায়গায় গিয়ে চুপচাপ বসে একটু মেডিটেট করার জন্য। আমার মেডিটেশন বাইক। এদিক সেদিক ছোট বড় গ্রাম দেখলেই আমার সেই মেডিটেশনের কাজটা কমপ্লিট হয়ে যায়। ভালো লাগে এক কথায়। কত আর নিজেকে বন্দি করে রাখা যায় একই জায়গায় একই কাজে। শেষ বিকেলে এরা সব কেমন জমিয়ে আড্ডা মারছে। এই কাজ শেষ হয়ে যাওয়ার পর এদের এই অপেক্ষা আমার বড্ড টানে। যদিও এরা আমাকে উদ্ভটভাবে দেখবে, তবু আমার কিছু করার নেই। অনেকদিন থেকেই আমি চাইছিলাম এই রাস্তাটা একটু কভার করতে। গ্রামটা আমার বড় ভালো লাগে। এই গ্রামটা ও 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 রাস্তাটা মনে রাস্তাটা ভুল করেছিলাম এবং গাড়িটাও আবার পড়লো। রাস্তা একটু আঁকা বাঁকা, তো হাতে লাগছে, লেগেছে কিনা কে জানে। চলুন, তবু দেখানোর নেশা থামায় কে। এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে একটা ছোট্ট মতো নৌকাও আছে। যদি থাকে আমি দেখাচ্ছি। একটু সোজা জায়গায় না দাঁড় করালে গাড়ি বসে যাবে, এক ঝামেলার বিষয়। পড়িস না বাবা, এরকম গাড়ি স্ট্যান্ড করতে গিয়ে 2-3 বার আমার গাড়ি পড়েছে। খুব ভয় লাগে। এই যে বিস্তীর্ণ এই পুকুর, আর এখানে একটা নৌকা। মনে হয় মাছ টাছ এখানে চাষ হয়। চলুন, বেশি সময় এখানে না কাটিয়ে গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলি। গ্রাম বাংলার এই ছোট বড় রাস্তাগুলো বড় টানে আমার। আমি যদিও গ্রাম বাংলারই ছেলে, তবে এই বিস্তীর্ণ ভূমি, তার সাথে মাথা উঁচিয়ে ছোট ছোট সবুজ হলুদের মেলা বেশ ভালোই লাগে। একদিন আগে বৃষ্টি হয়েছিল, পথঘাটে ধুলোর প্রবণতাটা খুব অল্প। না হলে বাইকের অবস্থা দশা করে দেয় একদম। বাইক বের করলেই রিমে এক গাদা ধুলো। এখানে একটু দাঁড়াবো, একটু চেক করে নেওয়া উচিত ওখানে পড়েছিলাম সব জিনিসগুলো ঠিকঠাক ব্যাগের মধ্যে আছে কিনা। ব্যাগের চেন আমি প্রায়শ ভুলে যাই, তো বন্ধ করতে দেখতে হবে। ঘন কুয়াশা, গোটা মাঠময়। এখানে কে আগুন লাগিয়েছে? গোপ্রোর এই সামনের যে স্ক্রিনটা সবসময় অন হয়ে থাকবে, এর কোনো সেটিং আছে কিনা কমেন্ট সেকশনে একটু বলবেন তো। স্ক্রিনটা অফ হয়ে যায়, আমি ভিজুয়ালটা ঠিকঠাক পাই না, একটু অড লাগে। মনে হয় যে ফুটেজগুলো ঠিকঠাক আসছে কিনা বা অ্যাঙ্গেলটা ঠিক হচ্ছে কিনা, এটা নিয়ে একটু কনফিউশনে থাকি। আশা করি থাকবে।
এবার বিকেলটা অনেকটাই পড়ে এলো। এসব রাস্তাঘাটে কেন দাও বাবা? এটা শহর নয়, মনে রাখতে হবে আমাকেও এবং আপনাদেরও। গ্রামে এরকমই চল। আর রাস্তা ভুল করছি না, আর বাইকও ফেলছি না। গ্রামের মধ্যেও এখন ফুচকা পাওয়া যায়। এখানে একটা পুরনো মন্দির আছে গ্রামের মধ্যেই, যদিও জায়গাটা খুব কনজাস্টেড। এই যে এখানে একটা চাতাল টাইপের আছে এবং সেখানে মন্দির আছে। হ্যাঁ, এই তাকানোটা বড় অড লাগে আমার। গ্রামটার শেষের দিকে এবার। সামনে যেটা ছিল ওটা গ্রামের মাঠ ছিল। এটা মেন রাস্তা ভেবেছিলাম আমি, এরপরেও কিছুটা যেতে হবে। এই মাঠটা পেরিয়ে তারপরে আসল রাস্তা। এত অলিগলি এসব গুগল ম্যাপে ধরা পড়ে না। আজকে কনসেন্ট্রেশনের 12টা বেজে আছে আমার। মাটির বাড়ির চল এখন প্রায় উঠেই গেছে না? গ্রামের মধ্যেও গাদাগুচ্ছের কংক্রিটের বাড়ি। এইগুলোই আমার বড্ড ভালো লাগে। সারাদিন কাজের শেষে এরা দল বেঁধে গল্প করতে বসে আছে। দেখুন, আমার ভিডিও বানানোর পেছনে মূল উদ্দেশ্য আর কিছুই না। সন্ধেবেলায় একটা গ্রামের পরিবেশ দেখানো, এটাই আসল উদ্দেশ্য আমার। গ্রামেরই বড় রাস্তা, এমন কিছু আলাদা নয় যে হাইওয়ে, কিন্তু এটা একটা কানেক্টিং ওয়ে অফ হাই রোড। আমার খুব ইচ্ছে হয় এই যত রকমের গোধূলি বেলা আছে আমার ক্যামেরায় বন্দি হয়ে থাকবে। সাথে সাথে প্রত্যেকটা গ্রাম বাংলার ছোট ছোট গ্রাম, সম্ভব হলে তাদের দিনের কাজকর্মগুলো যদি আমি রেকর্ড করতে পারি। কিন্তু সম্ভব হয়ে উঠছে না এখন, যদি না আপনাদের সাপোর্ট পাওয়া যায়। আপনাদের সাপোর্টটা খুব দরকার মোটিভেশনের জন্য, আর কনফিডেন্স তো বটেই। আর কনফিডেন্স না পেলে না এই সমস্ত জিনিস ঠিকঠাক ফুটে ওঠে না, একদম পাতি কথা। আর এটা আপনারা কেবলমাত্র নিজস্ব মতামত কমেন্ট সেকশনে দিয়ে করতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও করতে পারেন, লাইক করেও করতে পারেন। কোনো একটা ইমপ্রেশন আপনি রাখলে খুবই ভালো হয়। এগুলোই মোটিভেশনের কাজ করে।